এই যে ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, সব কিছু উঠে যাচ্ছে। ঠিক তদ্রূপ আমরা যা অন্যায় করি, অপরাধ করি, নাফরমানি করি, চাঁদাবাজি করি, পৃথিবীর কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই আমলনামাটা আমার সামনে উপস্থাপন করবেন। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। ওপেন অবস্থায়, খোলা অবস্থায় আমার সামনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন আমাকে বলবে, হে আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কি অন্যায় করেছ, কি অপরাধ করেছ, কি নাফরমানি করেছ, তোমার সামনে উপস্থাপন করা হলো, তোমার সামনে রাখা হলো। ইকরা কিতাবাক, তুমি পড়ো। এখন প্রশ্ন হয়, হুজুর কোরআন শরীফটাও ভালো করে পড়তে পারি না, আমি সেখানে আল্লাহর আদালতে কিভাবে আমলনামা পড়ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সে যদি ইংরেজি ভাষী হয়, সে যদি এই যে চাইনা ভাষা ব্যবহার করে, সে যদি বাংলাতে কথা বলে, উর্দুতে কথা বলে, হিন্দিতে কথা বলে, আরবিতে কথা বলে, দুনিয়ার সমস্ত মানুষের ভাষা আরবি হয়ে যাবে। সে নিজে নিজে দেখে দেখে পড়তে পারবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সেই দিন নিজের হিসাব নিজে পড়তে, নিজে গ্রহণ করতে, নিজে নিজে আল্লাহর কাছে উপস্থাপন করতে সেই নিজে যথেষ্ট। সেই নিজেই নিজের হিসাব সেটি পড়তে পারবে, দেখবে। এখন দেখার পরে কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও কোরআন মাজিদে স্পষ্ট করে দিলেন। ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে ওই যে আমলনামা রাখবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাক দিয়ে বলবো, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন আফসোস করে বলবে, হে রব্বুল আলামিন, পরওয়ারদিগার, কি একটা আমলনামা আমার সামনে আপনি পেশ করলেন, যেখানে ছোট্ট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই, সব গুনাহ লিপিবদ্ধ হয়ে গেছে। এখন যাই কই, কোথায় যাব এখন? তখন আল্লাহর আদালতে দরখাস্ত করবে, রব্বুল আলামিন, যে একটা আমলনামা আপনি আমার সামনে উপস্থাপন করেছেন, সব গুনাহ লিপিবদ্ধ হয়ে গেছে। ছোট ছোট কি অন্যায় করেছি, কি নাফরমানি করেছি, কি অপরাধ করেছি, এখানে সব কিছু থেকে দেখা যাচ্ছে রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিন। যখন আল্লাহর দরবারে আমি উপস্থাপন করব সূরা ফাতির 37 নং আয়াত, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আমার পরওয়ারদিগার আদম, মেহেরবানি করে দয়া করে আবার সেখানে ডাকাতে যাওয়ার সুযোগ করে দিন, দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দিন। কেন সুযোগ করে দেব? সেখানে যাওয়ার পরে জীবনে কোনো অন্যায় করব না, নাফরমানি করব না, জুলুম করব না, জীবনে কোনোদিন নামাজ পরিত্যাগ করব না, জীবনে কোনোদিন চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, মানুষ হত্যা করব না। আবার সেখানে যাওয়ার পরে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নাফরমান, কি বলতেছো? আমি তোমাকে হায়াত দেইনি, আমি তোমাকে জীবন দেইনি। আওয়ালাম নুআম্মিরকুম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতারা, এই নাফরমানগুলোকে ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ হেফাজত করো। পরকালে যাওয়ার পরে আবার ওয়াফেজ আসার কোনো সুযোগ আছে না। এজন্য হায়াত থাকতে, জীবন থাকতে, সময় থাকতে, সুযোগ থাকতে, সুস্থতার দৌলত থাকতে আমল করি ভাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি, চলনার হার চানি,